হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকে রান্নাবান্না শুরু হয়ে গেছে। আজকে সকালে কিছুটা রান্না করা আছে গত দিনের। তো সেখানে ডাল বানানো আছে, সবজি আছে, আর আছে মেথি শাক চচ্চড়ি। মেথি শাক চচ্চড়িটা কিন্তু শীতকালে খেতে খুব ভালো লাগে। তো আগের দিন আমি মাকে বলেছিলাম যে মেথি শাক বানাতে, তো বাজার থেকে সেই মতো মেথি শাক নিয়ে আসা হয়েছিল। আর মেথি শাকের মধ্যে একটু সামান্য বেগুন, শিম এগুলোও দেওয়া হয়েছিল, কারণ মেথি শাকটা না খুব পরিমাণে অল্প দিয়েছিল। আগে যেমন আমরা মাঠ থেকে তুলে নিয়ে আসতাম, তো হচ্ছে সেটা টাটকাও হতো, আবার বেশ পরিমাণটা বেশ অনেকটাই হতো। কিন্তু আজকের যে মেথি শাকটা ছিল, তো সেটা পরিমাণে প্রচণ্ড কম। তো 10 টাকা করে এখানে নেয়। তো 10 টাকার তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই কম ছিল। তো সেই মেথি শাকের মধ্যে একটুখানি পরিমাণে বাড়ানোর জন্য তার মধ্যে একটু শিম, একটু বেগুন এইগুলো দেওয়া হয়েছিল। তারপর লবণ, হলুদ, মিষ্টি এইসব দিয়ে রান্না করা হয়েছিল। আর মেথি শাকের মধ্যে একটু মিষ্টি দিলে মেথি শাকের যে কষকষ একটা ভাব থাকে সেটা কিন্তু কেটে যায়, আর খেতেও খুব সুস্বাদু হয়। তো মেথি শাক আছে, আর কপির ডাঁটাগুলো যে হয়, ডাঁটি, ফুলকপির ডাঁটি, শিম, বেগুন, মূলো, আর তার মধ্যে একটুখানি ফুলকপি, এই সমস্ত দিয়ে একটা 5 রকমের সবজি বানানো আছে। আর মটর ডাল হয়ে গেছে আজকে, ভাতটাও নামানো হয়ে গেছে, আর ওই চুখোর শাক যেটাকে বলে টক পালং, সেটা বানানো হয়েছে। তো আজকে আর অন্য কিছু বানানো হবে না। মাছ তো আজ হচ্ছে না, তো আমি ভাবলাম কি যে ঘরে কিছু ডিম আনানো আছে, তো ডিম দিয়ে আমি রোজ যেমন অমলেট কারি বা এমনি ডিমের কারি, গোটা ডিমের কারি সিদ্ধ করে সেগুলো আমরা খেয়েছি অনেক দিন। তো আজকে ভাবলাম যে অন্য কিছু একটা অন্য স্টাইলে করা যাক। তো সেই মতো আমি পোচ বানালাম। তো ভাবলাম যে পোচ কারি আজকে বানাই। তো কড়াইতে জল নিয়ে নিলাম। জল নিয়ে আমি একটা ঢাকনা নিয়েছি। এটা বাটিতেও করা যায়, আর আমি কিন্তু এটাতে ঢাকনাতে করেছি। মানে টিফিন কারির যে ঢাকনাগুলো হয় সেই ঢাকনাগুলো, এই ঢাকনাগুলো পাতলা হয়, তো খুব তাড়াতাড়ি ডিমটা হয়ে যায়। ওই কারণে ঢাকনাটা আমি ইউজ করলাম এখানে। আর কড়াইয়ের মধ্যে প্রথমে জল নিয়ে নিলাম, তারপর ঢাকনাটা চাপিয়ে দিলাম, তার মধ্যে তেলটাকে দিলাম। সর্ষের তেল দিয়ে ভালো করে চারিধার ওটাকে গড়িয়ে নিতে হবে, যেন চারিধারে তেল লেগে থাকে। তো সেই মতো তেলটা দেওয়ার পরে ওর মধ্যেই ডিমটাকে ভেঙে দিলাম। আর কুসুমটা যেন এমন করে ভাঙতে হবে, কুসুমটা যেমন আমরা এগের পোচ খাই, তো কুসুমটা সেখানে গোটা থাকে, তো সেই মতো কুসুমটাকে ভেঙে নিতে হবে, যেন কুসুমটা ডিমটা ভেঙে নিতে হবে, যেন কুসুমটা যেন ভেঙে না যায়। তো তারপরে তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, হলুদ এগুলো দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। ওটা একটু ভাপা হতে থাক, ততক্ষণে আমি অনেকটাই সময় থাকছে এদিকে, তো ততক্ষণে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, জিরে, শুকনো লঙ্কা সমস্ত কিছু বাটা একটা পেস্ট। তার মধ্যে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা আসার জন্য, আর দেখুন কি সুন্দর লাল রং এসে গেছে। আর দিলাম আমি লবণ, আর একটু সর্ষের তেল, আর একটুখানি জিরে গুঁড়ো। তো দিয়ে জল দিয়ে ভালো করে পেস্ট ওদিকে বানিয়ে রাখলাম। আর এদিকে আবারও একটা পোচ কিন্তু আমার হয়ে গেছে। তো এটাকে আমি ছুরির সাহায্যে ভালো করে তুলে নিচ্ছি। তো ছুরির সাহায্যে ভালো করে এটাকে তুলে নিলাম। এটা শেপটা দেখুন কি সুন্দর হয়েছে না? এই শেপটা কিন্তু এটারই মনে হচ্ছে সব থেকে ভালো হয়েছে। আগের যে দুটো তুলেছিলাম সেই দুটো কিন্তু অতটা ভালো হয়নি না। দেখুন না কেমন ভেঙে ভেঙে গেছে। তো ওই দুটো দেখতেও ভালো লাগছে না। আর কি, কোনো জিনিস বানালে নিজে হাতে যদি দেখতে না ভালো হয় তাহলে কিন্তু ভালোই লাগে না আমার। আপনাদের কেমন লাগে জানি না, কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো দেখুন আবার আমি আরেকটা পোচ বানিয়ে নিলাম। তো এইভাবে একইভাবে ডিমটাকে আগে তেল দিয়ে ভেঙে দিয়ে, তারপর পেঁয়াজ লঙ্কা কুচি করে দিয়ে, লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে আমি প্রায় 7টা মতো ডিম এখানে করে নিচ্ছি। কারণ
2-3টে করলে হবে না, প্রায় 7টা মতো ডিম আমার লেগে যাবে দুপুরে খাওয়ার জন্য। তো 7টা ডিমই কিন্তু আমি এখানে বানিয়ে নিলাম। তো এদিকে 4টে হয়ে গেছে, আর এখানে একটা হলো, 5টা হলো। এখনও কিন্তু আমাকে 2টো ডিমের পোচ বানিয়ে নিতে হবে। তো আরও একটা হয়ে গেল। আগে আমি বানিয়েছি ডিমের অমলেট কারি। আগে অমলেটটা বানিয়ে নিতাম, তারপরে অমলেটগুলোকে পিস পিস করে কেটে নিয়ে সেটাকে আলু দিয়ে ঝোল বানাতাম। তো আজকে আর আলু দেব না, কারণ আলুটা দিলে কি হবে, আলুগুলো মানে ঝোলের মধ্যে থাকলে ডিমের এগ পোচটা তো খুব নরম হয়। তো এর মধ্যে ঝোল দিয়ে দিলে আলুর সঙ্গে ধাক্কা লেগে বা আলু উপরে দিলে হয়তো ভেঙে যেতে পারে, মানে শেপটা ভেঙে গেলে খেতেও অত ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। ওই কারণে আমি না আজকে আর আলু দিইনি। তো দেখুন, এবারে আমি কড়াইটা বসিয়ে দিলাম, তারপর তেল গরম হয়ে এলো, সর্ষের তেল দিয়ে দিলাম গরম করে, তারপরে পেস্ট মশলা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখানে লবণ, হলুদ আর পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা সমস্ত কিছু দিয়ে গ্রেভিটাকে ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে একটা থকথকে গ্রেভি মতো বানিয়ে নিলাম। তারপর একটু সামান্য দেখুন এখানে মশলাটা কিন্তু বেশ সুন্দর কষানো হয়ে গেছে। এবারে আমি একটু সামান্য জল এর মধ্যে অ্যাড করে দেব, খুব বেশি পরিমাণ জল নয়, মোটামুটি গা মাখা ধরনের হবে। তো সেই মতো জল আমি এখানটায় দিয়ে দেব। মশলাটা তো কষানো হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে জলটাকে দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে দিলাম, জলটা একটুখানি ফুটে এলে তার মধ্যে আমি এগ পোচগুলো সুন্দরভাবে একে একে ছেড়ে দেব। তারপর একটুখানি ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে ভাপা এগ পোচ কারি। তো আবার একটু আমি ঝোলের মধ্যে সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম ঝালটাকে ব্যালেন্স করার জন্য। তো দেখুন ঝোলটা ফুটে উঠে গেছে। তো এবারে আমি একে একে এগ পোচগুলো এর মধ্যে ছেড়ে দেব। তারপর সামান্য একটু ফুটিয়ে নেব। দেখুন এটা কিন্তু ঝোলটা বেশ ঘন হয়ে এসছে। 2-1টা এগ পোচ একটু পাশে পাশে একটুখানি কেটে গেছে, তাতে কোনো অসুবিধা নেই, সমস্তগুলোই আমি এখানে দিয়ে দিলাম। তো এই রকম করে এগ পোচ খেতে কিন্তু রুটির সঙ্গে বলুন বা ভাতের সঙ্গে বলুন কিন্তু খুব ভালো লাগে, সবের সঙ্গে চলবে। তো আপনারা এইভাবে একবার এগ পোচ বানিয়ে নিতেই পারেন। কেউ হয়তো বানিয়ে খেয়েছেন। তো হচ্ছে এইভাবে বানালে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো চলুন এবারে ভাতটাকে রেডি করে নিই, খাবার তো টাইম হয়ে গেছে, টেবিলে বসে গেছে সবাই। তো ভাত রেডি করে দিই। এই যে আমার শাকটাকে দিয়ে দিলাম, কালকের যে শাকটা আমি বললাম না মেথি শাক বানানো হয়েছিল শিম বেগুন দিয়ে, তো ওটাকে দিয়ে দিলাম। করলা সিদ্ধ বানানো হয়েছিল, তো সেটা দিয়ে দিলাম। আর আছে হচ্ছে সবজিটাকেও আমি এখানে দিয়ে দিলাম। তারপর মটর ডাল, আর আছে টক পালং, আর এই এগ পোচের ভাপা। তো এটাকেও আমি বাটিতে দিয়ে দিলাম। তারপর আমার দুপুরকার লাঞ্চটা রেডি করে দিলাম। তো আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ।